হতাম যদি তোর প্রেমের একটা রাত, দু চোখে স্বপ্ন এঁকে দিতাম। হতাম যদি তোর খাতার কবিতা, মনের সব কথা পড়ে নিতাম। তোর ঠোঁটের টাচ সুইট ভেরি মাচ, পাগল আমি অল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করব। একদম ঘরোয়াভাবে আজকে আমি চটপটি বানাবো। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। আমি এখানে আধা কেজি ডাবরির ডাল নিয়েছি। 13-14 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজানোর পরে এখন আমি প্রেসার কুকারে একটা আলুও কেটে দিব, দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে আলুটাকে আলাদা একটা সাইডে উঠিয়ে নিয়ে এখন আলুটাকে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে আমি এই আলু আর ডাবরির সাথে মিশিয়ে দিব। মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে চুলাটা অন করে দিব। এখন এইখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হালকা হলুদের গুঁড়া দিয়ে দিব, ধনিয়া গুঁড়া দিব, আর চটপটি মশলাটা দিয়ে ভালোভাবে রান্না করে নিব। ভালোভাবে রান্না করা হয়ে গেলে আমি এই চটপটিটা নামিয়ে নিব। নামিয়ে একটা সাইডে রেখে দিব। তারপর আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি করে নিব, আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। নিয়ে ওইটাকে আমি কুচি কুচি করে কেটে নিব। কাটা হয়ে গেলে আমি একটা বাটিতে চটপটিটা ঢেলে নিব। নিয়ে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আগে থেকে কেটে রাখা ডিমটা দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নেব চটপটি। আমার চটপটিটা রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে আমার এই ঘরোয়া পদ্ধতিতে চটপটির রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি এই নিয়মে বাসায় চটপটি রান্না করেন, দোকানে স্বাদও হার মানবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তোমার মায়ায় পড়ছে বাঁধা আমার অবুঝ মন, তোমার প্রেমে হইছি আন্ধা, কি করি এখন? তোমারে না দেখলে আমার বুকে লাগে টান, তোমার হাসি দেখে হাসি আমার পরাণ, তোমার হাসি দেখে হাসে আমার